জাদুকরী রূপসী বাংলার পরতে পরতে ধর্মীয় রহস্যমোড়া। সেই ধর্মীয় রহস্যভেদে কতই না মহাপুরুষ থেকে সাধকরা কত স্থানে পাড়ি দেন অতীতকালে। সেই ধর্মীয় লোকাচারের হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবাদিদেব মহাদেবের আদি এবং অনন্ত পুরুষ। তিনি সর্বের সর্বা। যত মন্দির রয়েছে বিভিন্ন স্থানে, সেখানে আবার বিভিন্ন রূপে বিরাজমান তিনি। ঠিক সেই মতো রূপসী বাংলার বীরভূম জেলার ময়ূরেশ্বর থানা এলাকায় কল্লেশ্বরে রয়েছে সবুজ প্রকৃতির শান্তি পরিবেশে মহাদেবের মন্দির। বীরভূমের সাঁইথিয়া রেল স্টেশন থেকে প্রায় 18 কিলোমিটার পূর্ব দিক রয়েছে এই প্রাচীন কল্লেশ্বর গ্রাম। সেখানে কল্লেশ্বর ধাম বা কলেশনাথের মন্দির বিরাজমান শিবশঙ্কর, যিনি আপাত স্থানীয়দের কাছে কলেশনাথ নামেও পরিচিত। হচ্ছে তৃতীয় মন্দির। প্রথম মন্দির নির্মিত হয়েছিল সাধারণ মানুষ, অর্থাৎ তখনকার আদি মন্দির, অর্থাৎ যখন শিব অনাদিলিঙ্গ রূপে বিরাজমান হন তখন হয়েছিল, যখন এটা জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং ওপারে ছিল সতী নদী, অর্থাৎ এর ওপর দিয়ে সতী গঙ্গা বয়ে গেছে। তো এখানে বেলবনে খুব অল্প মানুষ যাতায়াত করতেন, অর্থাৎ এখানে ছিল জঙ্গলমহল। কোথায় এসেছো? আমি বর্তমানে আছি কলেশ্বর শিব মন্দিরে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বারকা নগরী, সেটা ভগবান বিশ্বকর্মা তৈরি করেছিলেন, তেমনি এই যে মন্দিরটা দেখছেন, এটা এখন তৃতীয় মন্দির। এটাও কিন্তু স্বয়ং বিশ্বকর্মাই তৈরি করেছিলেন, কারণ এখানে স্বয়ম্ভূ শিবলিঙ্গ আছে। কথিত আছে এই যে আমাদের কাশীধামের সাথে সাথে এটাকে একটা গুপ্ত কাশী বলা হয়। তার জন্য এই জায়গার ভাইব্রেশন, ভারতবর্ষের প্রচুর মন্দির আছে কিন্তু এই জায়গায় ভাইব্রেশনের কাছে যে কোনো মন্দির হার। তার জন্যই বারবার ছুটে আসা। আমি বর্তমানে আমাদের বামদেবজি মহারাজ আছেন, তো তার সাথে দেখা করতেও আসা এবং তার সাথে সাথে সুন্দরভাবে একটু ভাইব্রেশন, পজিটিভ এনার্জি নিতে আসা।